কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক আদালতে বারবার প্রশ্নের মুখে পড়ছে রাজ্য সরকার। আর দুই আদালত যে প্রশ্নগুলো তুলেছে সেগুলো কার্যত একই রকম। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ সবথেকে বড় যে প্রশ্নটা তুলেছে তা হলো, ময়নাতদন্তের পর কি করে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে এফআইআর দায়ের হতে পারে। এর আগে খুন ধর্ষণের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রায় লিখেছিল, শুরুতে টালা থানায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়। আদালতে তো বলা হয়েছে, স্বাভাবিক পরিস্থিতিতে যখন কোনো অভিযোগ দায়ের হয় না, একমাত্র তখনই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ প্রশ্ন ছুড়ে দেন, ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি? অধ্যক্ষের তো অবিলম্বে এফআইআর করা উচিত ছিল, তিনি তা করেননি কেন? এর আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চও লিখিত রায়ে প্রশ্ন তোলে, নিহত যখন একজন চিকিৎসক এবং তিনি হাসপাতালেই চাকরি করেন, তখন কেন অধ্যক্ষ কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করলেন না? আমাদের নজরে এটা বড়সড় গাফিলতি, যার জেরে সন্দেহ তৈরি হচ্ছে। আর এই প্রেক্ষাপটেই বিরোধীরা প্রশ্ন তুলছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে একই রকম প্রশ্নে জর্জরিত হতে হচ্ছে কেন? তবে কি শুরুতে এই মামলাকে হালকা করে দেখানোর চেষ্টা হয়েছিল? গুরুত্ব দেওয়া হয়েছে শ্মশান ঘাটে তার আগে দুটি দেহ থাকা সত্ত্বেও স্থানীয় নেতা বিধায়কের উপস্থিতিতে সবচেয়ে আগে তার মৃতদেহটাকে সৎকার করিয়ে সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স নষ্ট করে দেওয়ার এই গুরুত্বটা দেওয়া হয়েছে। গুরুত্ব সহকারে তারা স্বচ্ছতা, সততা এবং দ্রুততার সঙ্গে প্রমাণ লোপ করে দিয়েছেন। কেন রাজ্য সরকার গোটা ব্যাপারটা নিজেরা ধামাচাপা দেওয়ার মতন করে চেষ্টা করলো, পুলিশ টুলিশ সহ? অপরাধে কি বড় বড় মাথারও যুক্ত, সেই কারণে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো? এবং সেই কারণে কি গোটা ব্যাপারটাকে হাসাপ করার জন্য অত্যন্ত হালকাভাবে দেখার প্রচেষ্টা? যতজন শার্লক হোমস, ফেলুদা, ব্যোমকেশ একসঙ্গে সব সলভ হয়ে গেছে এবং দোষী লোকজন সব চিহ্নিত হয়ে গেছে, সিবিআই অ্যাকশনটা নিচ্ছে না কেন? সিবিআই যদি মনে করে তদন্তের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে ক্ষতিগ্রস্ত করার জুরিসডিকশন কার? তা সিবিআই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শুধু মামলা রুজু বা তদন্ত নিয়েই নয়, আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের পরই তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করে দেওয়া নিয়েও কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ প্রশ্ন তোলে, ইস্তফা দেওয়ার পরে কি করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হলো? এর আগে কলকাতা হাইকোর্টও রাজ্য সরকারের আইনজীবীকে কড়া ভাষায় বলেছিল, আপনারা এভাবে সন্দীপ ঘোষকে পুরস্কৃত করতে পারেন না। সন্দীপ ঘোষকে বলুন ছুটির আবেদন করে লম্বা ছুটিতে যেতে, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।